اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাইজান যে ব্যক্তি একবার নবীর উপর দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত দান করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا इलाह पहाड़ी फार जाएंगे ज़मीं पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে মায়া করে মোহাব্বত করে আদর করে ভালোবেসে আজকের এই মাহফিল বরকতময় মজলিস কবর পাশে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার জন্য বসবার জন্য তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমরা কার নাম স্মরণ করলাম? আল্লাহর নাম স্মরণ করলাম। মালিকের নাম স্মরণ করার কারণে খুশি হইল কি? জোরে বলেন না, খুশি হইল কি? বেজার হইল কি? বেজার একজন হয়েছে শয়তান। কথা বলেন ঠিক কিনা? আমরা কাকে খুশি করার জন্য এখানে আইছি? আল্লাহকে খুশি করার জন্য। শয়তানকে বেজার করার জন্য আমরা এখানে আসছি। আমি আপনাদের মাঝে কোরআন ও কারিম থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ সেই আয়াতের উপরে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই আল্লাহ তাআলার নাম আমি আপনি স্মরণ করলাম, একটু মনোযোগ সহকারে শুনবেন। আমার হাতে একটা কাগজ আছে, এই কাগজের উপরে যদি একটা কলম দিয়ে যদি আমি দাগ দিই, একটা কাগজের উপরে যদি আমি একটা কলম দিয়ে দাগ দিই, সেই দাগের উপরে যদি আমি বারবার দাগ দিই, একসময় এই কাগজটা ছিঁড়া যাবে। কথা বলেন ঠিক কিনা? একসময় ছিঁড়া যাবে না? একসময় ছিঁড়া যাবে। ঠিক তেমনই ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা রূহ, এমন একটা কলব আমাদেরকে আল্লাহ তাআলা দিছে। আল্লাহ তাআলা বলতেছে, এ আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা কলব দান করছি, এমন একটা রূহ দান করছি, যেই কলবের ভিতরে, যেই সুন্দর কলবটা তোমাকে দান করছি, ওই সুন্দর কলব নিয়ে যদি আমি মালিকের কাছে আসতে পারো, সেই সুন্দর কলবটা নিয়ে যদি কবরে আসতে পারো,
আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কবরটাকে সুন্দর করে দিব। সুবহানাল্লাহ। মানে আল্লাহ যে কলবটা দিছে আমাদেরকে, সেই কলবটা সুন্দর করে, যেরকম পাক পবিত্র সাফ করে আমাদেরকে আল্লাহ তাআলা কলবটা দিছে, এই পাক পবিত্র সাফ কলবটা নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের কবর সুন্দর করে দিবে। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা আমি তোমাকে এমন একটা কলব দান করলাম, যে কলবটা পাইয়া খালি গুনাহ করলা, একটা গুনাহ করছো, কলবের ভিতরে দাগ লাগা গেছে, আর একটা গুনাহ করছো, কলবের ভিতরে দাগ লাগা গেছে। গুনাহ করতে করতে কলবের ভিতরে দাগ লাগা গেছে, এত পরিমাণ গুনাহ করছি, গুনাহ করতে করতে কলবটা পয়সা গেছে। ঠিক যেমন ভাবে কাগজের উপরে বারবার দাগ দিলে যে রকম ভাবে কাগজটাও নষ্ট হয়ে যায়, কাগজটাও ছিঁড়া যায়। এই আমার কলিজার দরদিরা, আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা, তুমি যতই গুনাহ করো না কেন, গুনাহ করতে করতে যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ কইরা ফেলো, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি মালিকের নাম স্মরণ করার কারণে আমি মালিক আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলি মোচন করে দেই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একবার মালিকের নাম কেউ যদি স্মরণ করে, ওই কলব থেকে মালিক আল্লাহ একটা গুনাহ মোচন করে দেয়। মালিক আল্লাহকে যতবার স্মরণ করা হয়, মালিককে যতবার ডাকা হয়, মালিক আল্লাহ ততগুলা গুনাহ মোচন করে দেয়। আল্লাহর এক বান্দা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা তার ইমানদার বান্দাদেরকে আদর কইরা ডাক দেয়া বলে, ও আমার ইমানদার বান্দা, বান্দারে আমি মালিকরে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয়? যা প্রকৃত পক্ষে ভয়, আসল ভয়। মালিকরে ভয় করলে নাকি গুনাহ থেকে হেফাজতে থাকা যায়, মালিকরে নাকি ভয় করলে সমস্ত গুনাহ থেকে হেফাজতে থাকা যায়। আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা, আমি মালিকরে ভয় করো। আল্লাহর এক বান্দা মালিকরে ভয় করে নাই, গুনাহের কাজ করছে, সমস্ত গুনাহের কাজ করছে। যেখানে ওয়াজ হয়েছে কখনো ওয়াজে যায় নাই, যেখানে কোরআনের কথা বলা হয়েছে সেখানে কোরআনের কথা শুনে নাই, গুনাহের কাজে লিপ্ত ছিল, গুনাহের কাজে লিপ্ত ছিল। আল্লাহর ওই বান্দা তার সন্তানদেরকে ডাইকা বলে, ও আমার সন্তানেরা, আয় আয় আমার কাছে আয়। সন্তানদেরকে ডাইকা বলে, সন্তান, আমি যদি মারা যাই, যদি মইরা যাই, আমার এই লাশটাকে আগুন দিয়া পুরাইয়া সারকার করে ফেলাই দিও, টুস টুস করে দিও। সন্তান বলতেছে, বাবা আমরা তো মুসলমান, আমাদের লাশ তো পুরানো যাবে না। বাবা বলতেছে, না, আমি তোমাদেরকে যেই উপদেশ দিতেছি, যেই ওসিয়ত করতেছি, সেই ওসিয়তটা তোমাদের শুনতে হবে। কথায় কথায় বাবা মারা গেছি। বাবা মারা যাওয়ার পরে সন্তান বাবার লাশটাকে আগুন দিয়া পুরাইয়া তুস তুস করে ফেলাইছে, আগুন দিয়া পুরাইয়া ফেলাইছে। বাবা বলছিল, আগুন দিয়া পুরানোর পরে যে ছাইগুলো আছে, ওই ছাইগুলা দুই ভাগে ভাগ কইরা এক ভাগ ছাই বাতাসের ভিতরে ছাইরা দিবা, এক ভাগ ছাই বাতাসের ভিতরে ছাইরা দিবা, আর এক ভাগ ছাই নদীর মাঝখানে ছাইরা দিবা। এক ভাগ ছাই বাতাসের ভিতরে ছাইরা দিছি, আর এক ভাগ ছাই নদীর ভিতরে ছাইরা দিছি। আল্লাহ তাআলা বলতেছে, আমার ফেরেশতারা যাও যাও, দেখো না আমার বান্দার লাশটাকে পুরাইয়া ছাই বানায়া ছড়াই দিছি, ওই ছাইগুলো যেন ছড়াইয়া না যায়,
সমস্ত ছাই একত্রিত কইরা আবারও আগের মতো মানুষ বানায়া দিও, সুবহানাল্লাহ বলেন। আবারও আগের মতো মানুষ বানায় দিছে। আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতারা তাকে প্রশ্ন করতে গেছে। আল্লাহ তাআলা বলতেছে, ও ফেরেশতারা সরো, এতদিন তো তুমি প্রশ্ন করছো, আজকে আমি একটা প্রশ্ন করব আমার বান্দাকে। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে প্রশ্ন করে, এরে আমার বান্দা, কেন তোমার লাশটাকে আগুন দিয়া পুরাইয়া ছাই বানাইয়া, কি কারণে ওই ছাইগুলা বাতাসের ভিতরে ছড়াইয়া দিছো? আবার কিছু ছাই কেন নদীর উপরে ছাইরা দিছো? আল্লাহর ওই বান্দা বলতেছে, মালিক রে, দুনিয়ার কেউ না জানুক, দুনিয়ার কেউ না বুঝুক, একমাত্র আপনি জানেন আমি কেন আমার লাশটাকে পুরাইয়া ছাই বানাইয়া বাতাসে উড়াইয়া দিছি, আমার লাশটাকে কেন নদীর ভিতরে ছাইরা দিছি, একমাত্র আপনি জানেন। মালিক আল্লাহ বলতেছে, ও আমার বান্দা, আমি জানি, তারপরেও তোমার মুখ থেকে আমি শুনতে চাই। আল্লাহর বান্দা বলতেছে, মালিক রে, আপনি বলছেন আমি মালিক রে ভয় করতে, আমি তো আপনাকে ভয় করতে পারি না, আমি তো আপনার কোরআন অনুযায়ী আমার জিন্দেগিটা চালাই নাই, আমি তো আপনার নবীর সুন্নত অনুযায়ী আমার জিন্দেগিটা চালাই নাই। মালিক রে, আমার এই গুনাহের শরীরটা নিয়ে আমি আপনার সামনে কিভাবে দাঁড়াবো? ও আল্লাহ, আমি তো গুনাহগার বান্দা, আবার এই গুনাহের চেহারাটা নিয়ে মালিক আবার আপনার সামনে আমি কিভাবে দাঁড়াবো? এই কারণে চিন্তা করছি, নিজের শরীরটা আগুন দেয়া পুরাইয়া ছাই ছাই করে টুস টুস করে নদীতে ভাসাইয়া দিছি, বাতাসে ভাসাইয়া দিছি, যেন আপনার সামনে আমার না দাঁড়াইতে হয়। মালিক আল্লাহ তাআলা বলতেছে, বান্দা, ও আমার বান্দা, আমি মালিক রে ভয় করার কারণে, আমি আল্লাহ তাআলাকে ভয় করার কারণে, আমি মালিকের ইবাদতে ভয় করার কারণে, মালিকের জাহান্নামের ভয় করার কারণে তোমার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া আমি মালিক আল্লাহ তোমাকে জান্নাত দান করলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার কলিজার দরদিরা, আল্লাহ তাআলা মালিকরে ভয় করতে বলতেছে, তারপরে কোরআনের মধ্যে বলতেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা, মুসলমান না হইয়া কিন্তু কবরে আইসো না। মুসলমান না হইয়া যদি কবরে আসো, আমি মালিকের বানানো জাহান্নামে তোই ভয়ঙ্কর। কবরের ভিতরে যদি সুন্দর কাজ করে আসো, যদি কবরের কাজগুলো করে আসো, কবরটা তোমার জন্য সুন্দর হয়ে যাবে। আর যদি দুনিয়াতে কবরের সামান জোগাড় না করে কবরে চলে আসো, তাহলে কবরটা তোমার জন্য বড়ই ভয়ঙ্কর হয়ে যাবে। এই আমার কলিজার দরদিরা, মালিক আল্লাহ তাআলা আমাদেরকে মায়া কইরা, আদর কইরা, ভালোবাসা এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে। কি কারণে সৃষ্টি করছে? মালিক আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলতেছে, বান্দারি, আমি মানব জাতি এবং জিন জাতি এই পৃথিবীর জমিনে একমাত্র আমি মালিক আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সমস্ত কিছু করতে পারতেছি, ঘর বাড়ি বানাইতে পারতেছি, বিল্ডিং বানাইতে পারতেছি, টাকা পয়সা ইনকাম করতে পারতেছি, সব কিছু করতে পারতেছি, কিন্তু যে মালিক আল্লাহ আপনাকে আমাকে আদর কইরা, মায়া কইরা, মোহাব্বত কইরা, ভালোবাসা এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলো, ওই মালিক আল্লাহর ইবাদত আমরা করতে পারি না, ওই মালিককে ভয় করতে পারি না, ওই মালিকের কথা মতো আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার দরদিরা, আমার যুবক ভাইয়েরা, দুনিয়া তো অল্প সময়, বেশি একটা সময় আল্লাহ তাআলা দেন নাই।
কখন যেন কার ডাক চলে আসি। এখনই সময় মালিকের ইবাদত করো, মালিক রে ভয় করো। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নিয়ামত দান করছেন। মালিক আল্লাহ কত শত নিয়ামতের মধ্যে, অনেক নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত আমাদেরকে দান করছে। নিয়ামতের নাম হলো ঈমান। জোরে বলেন ঈমান। এমন একটা নিয়ামত দান করছে, যে নিয়ামতের নাম হলো ঈমান। ও আমার কলিজার দরদিরা, এই ঈমান কিন্তু আমরা সহজেই পেয়ে গেছি। এই ঈমান আনতে কিন্তু আমাদের কোনো কষ্ট হয় নাই। আমরা মসজিদে নামাজ পড়ি, কেউ আমাদের ঘাটটা ধরা মুসার মারে না। আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, আল্লাহর প্রতি জিকির করি, মালিকের শানে জিকির করি, মালিকের ইবাদত করি। আমাদেরকে কেউ কোনো বাধা দেয় না, কেউ কোনো আঘাত করে না। কিন্তু পয়গম্বর নবীর সেরা সাহাবী, উম্মতের মধ্যে সেরা উম্মত, বান্দার মধ্যে সেরা বান্দা, উম্মতের মধ্যে সেরা উম্মত, পয়গম্বর নবীর সেরা উম্মত হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঈমান আনায়ন করার কারণে কাফেরের বাচ্চারা আবু বকরকে এত পরিমাণ মারছে, এত পরিমাণ ব্যথা দিছে, এত পরিমাণ কষ্ট দিছে। আবু বকর কারো টাকা পয়সা লুটপাট করে নাই, আবু বকর কারো বাড়িতে ডাকাতি করে নাই, আবু বকর কারো টাকা পয়সা চুরি করে নাই। আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, মালিকের প্রতি ঈমান আনার কারণে, পয়গম্বর নবীর প্রতি ঈমান আনার কারণে কাফেরের বাচ্চারা আবু বকরকে এত পরিমাণ মারছে, এত পরিমাণ কষ্ট দিছে যে মারতে মারতে আবু বকরকে জমিনের উপরে শোয়াইয়া দিছে। এমন মারা মারছে যে কাফেরের বাচ্চারা মনে করছে যে আবু বকর বুঝি মরে গেছে, আবু বকর বুঝি মরে গেছে। এরপরে আবু বকরকে ছাড়ছি। আবু বকর আল্লাহর প্রতি ঈমান আনার কারণে এত কষ্ট দিছে, সেই ঈমান আল্লাহ আমাদেরকে দান করছে। ও কলিজার দরদিরা আমার, এই ঈমানটা কিভাবে পাইলাম? আল্লাহর নিয়ামত ঈমান। আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, তারা মুসলমান ছিল। সেই ক্ষেত্রে আমরাও তাদের গর্ভে ধারণ করার কারণে আমরাও মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, আমাদের দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে চলে গেছি। এমন ঈমান, এ আমার বাজানেরা, এই কেমন ঈমান নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছি। আল্লাহর পয়গম্বর নবীর সাহাবা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, পয়গম্বর নবীর প্রতি ঈমান আনার কারণে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার উপরে শোয়াইয়া দিছে। একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনার কারণে। আপনার ঈমান আর আমাদের ঈমান আর সাহাবীদের ঈমান কেমন ছিল? ও আমার কলিজার দরদিরা রে, কেমন ঈমান ছিল তাদের আর আমাদের ঈমানটা কেমন? আমাদেরকে যদি কেউ আয়সা যদি বন্দুক ঠেকায় বলে ঈমান ছেড়ে দাও, কেউ যদি আয়সা বলে ঈমান ছেড়ে দাও, তোমাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে, আমরা কিন্তু আর দেরি করব না, টাকার লোভ করা ঠিক আছে, আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। এমন ঈমানদার আছে না নাই? আল্লাহ তাআলা, ও আমার কলিজার দরদিরা, এমন ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে, যে ঈমান আনার কারণে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার উপরে শোয়াইয়া দিছি। কেমন ঈমান আমাদের ঈমান আর কেমন তাদের ঈমান? জ্বলন্ত কয়লার উপরে শোয়াইয়া দিছি। কাফেরের বাচ্চারা বলতেছে, ও খাব্বাব, খাব্বাব রে, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দাও, তুমি যদি পয়গম্বর নবীর প্রতি ঈমান ছেড়ে দাও, তোমাকে আর কষ্ট দেওয়া হবে না, তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিব। খাব্বাবের উত্তর ছিল, এই কাফেরের বাচ্চারা, শোন, ঈমান আল্লাহর প্রতি আনছি,
পয়গম্বর নবীর প্রতি ঈমান আনছি, শরীরের এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় ঈমান ছাড়া হব না, ঈমান ছাড়া হব না। ওই যে কোরআনের ভিতরে বলছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা বেঈমান হয়ে কিন্তু কবরে আইসো না। কবরের আযাব যে বড়ই ভয়ঙ্কর, কবরের আযাব বড়ই ভয়ঙ্কর। আমার কলিজার দরদিরা, আমরা যদি মালিকের কথা অনুযায়ী চলি, কোরআন অনুযায়ী চলি, তাহলে এই মালিক আমাদেরকে কবরের ভিতরে সুন্দর ব্যবহার করবে। আর যদি আমাদের চলাফেরা কোরআনের বহির্ভূত হয়ে যায়, আমাদের চলাফেরা যদি রাসূলের সুন্নতের বিরোধিতা হয়ে যায়, তাহলে আমাদের কবরের ভিতরে কিন্তু বড়ই আযাব হবে। কথা বলেন ঠিক কিনা? কবরের শাস্তি কেমন হবে? ডান পাশের মাটিগুলা পাজরে হারে এমন ভাবে চাপ দিবে যে ডান পাশের হাড়গুলা বাম পাশে চলে আসবে, আবার বাম পাশের মাটিগুলা পাজরের হাড়গুলো এমন ভাবে চাপ দিবে যে বাম পাশের হাড়গুলো ডান পাশে চলে আসবে। বাজান রে, আমার কলিজার দরদিরা, ঈমান 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 হারা হইও না। ঈমান না আইনা কিন্তু কবরে যাওয়া যাবে না, বেঈমান হয়ে কিন্তু কবরে যাওয়া যাবে না। আমার কলিজার দরদিরা, আমাদের মা বাবা এই অন্ধকার কবরে শুয়েছে, জানি না কার যেন মা এই পৃথিবীর জমিনে নাই, যেই মায়ের গর্ভে ধারণ কইরা মালিকের নিয়ামত ঈমানটা পাইলাম, যেই মায়ের গর্ভে জন্ম হইয়া, যেই মায়ের কাছে বড় হইয়া মুসলমানের ইসলাম বুঝলাম। আমার কলিজার দরদিরা, ওই মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। এখানে এমন কেউ আছে যে মাও নাই বাবাও নাই, এমন কেউ আছে? একটু হাত উঁচু করে দেখায়। মা নাই বাবা নাই এমন? আহারে, আমাদের অনেকেরই মাই পৃথিবীর জমিন থেকে চলে গেছে। আমাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, পাশেই কবর। সকলে আন্দাজ করতে পারতেছি, মালিক রে, যেই মানুষগুলা আমাদেরকে দুনিয়াতে আসার জন্য কত কষ্ট করলো, মালিক রে, তাদের কবরকে আপনি জান্নাত দান করেন। সকলে বলেন আমিন।